সকাল সকাল মা বেটি মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো প্রচণ্ড গরম ছিল, অত জাজ করো না, ঘেমে নিয়ে একসার। তো এই করতে করতে মা বলছিল যে আমরা কোথায় যাচ্ছি বলবো না এখন, দেখো তোমরা শুধু। তো ট্রেন চলে এসছে আর আমরা উঠে পড়েছি ট্রেনে। আর আমরা না প্রচুর গসিপ করছিলাম, ওগুলো আর বলা যাবে না। আর এই যে আমার সুন্দরী মা, এটাকে বলে ন্যাচারাল বিউটি। তো যাই হোক, একটুখানি আলাদা করে এইদিক ওদিক তাকাচ্ছিল আর আমি ভিডিও করেছি। তো তারপরে আগেই বললাম যে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে অক্লান্ত বৃষ্টি যাকে বলে, এরপর তোমরা দেখতে পারবে। দেখো মেঘ দেখেই বুঝতে পারছো। আর এই যে স্টেশনটা প্রচুর ফাঁকা ছিল, জানোই যে দোকান টোকান কিছু ছিল না। এই যে মায়ের মন্দির, আর আমি প্যাকেটটা মাথায় দিয়ে দিয়ে আসছিলাম। মানে এত বৃষ্টি যাচ্ছে তাই বৃষ্টি একদম। আর আমরা চলে এসেছি চারগেট, কারণ আমরা এখানেই আসতাম। আর আমি আর আমার মা পুরো ভিজে গেছিলাম, মানে জামা কাপড় গায়েই শুকিয়েছে আমাদের। দেখো অক্লান্ত বৃষ্টি যাকে বলে। তো তারপরে চলে এসেছি ভিতরে, এই যে আমার সগমাসি, তারপরে হচ্ছে আমার লক্ষ্মী মাসি, ওই যে মা। তো মাসি গিয়েই বলছে চল আগে খাবি। তো কথাতেই আছে, মায়ের চেয়ে মাসির দর বেশি, তো গিয়েই মাসি খেতে দিয়ে দিয়েছে। এবার তোমাদেরকে এটা বলি, এটা হচ্ছে জানলা গাইস, বুঝতে পারবা? মানে একটাই বাড়ি, তো ওটা পুরনো এটা নতুন, মানে তুমি টুক করে এদিক থেকে ওদিক চলে আসতে পারো, এটাই হচ্ছে কনসেপ্ট। মানে রান্না করবা, লোকজন দেখতে পারবা, এরকমই। তো মাসি ওদিক থেকে এদিকে আসছিল। আর এইবার আমাদের ধর্মদা বাড়ির লোকজন সব আসতে শুরু করেছে, সব ধর্মদার লোকজনেরা। তো যাই হোক, দিদি, এই যে বোন, তারপরে মাসি, মেসো, মামি, মানে সব আমাদের ধর্মদা বাড়ির লোক। তো যাই হোক, আমরা দিদিকে জ্বালাতন করছিলাম যে কোল্ড ড্রিঙ্কস দাও, এই করো ওই করো। তো এইসবই চলছিল। আর বাকি আমার খুব একটা যাবার ইচ্ছা ছিল না। এক তো মায়ের জন্য গেছি, আর 2 নম্বর আমার ফ্যামিলির লোকগুলোকে আমি একটুখানি ভিডিওতে নিতে পারবো, মানে একটা স্মৃতি থেকে যাবে, এই জন্যই। এবার কেন গেছি, কী উদ্দেশ্য, সেটা কাল বলবো।